গোটা পৃথিবীর সমস্ত মানুষকে রিজিক দেবার দায়িত্ব নিয়েছেন কে? সমস্ত প্রাণীকে রিজিক দেবার দায়িত্ব নিয়েছেন কে? 12 নম্বর পারার প্রথম আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। বিচরণকারী, পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। প্রত্যেকের রিজিক যথা সময়ে তার কাছে পৌঁছে দেবার জন্য সে কোথায় থাকে, কোন প্রাণী কোথায় থাকে সেটাও তিনি জানেন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, কখন কোথায় থাকবেন সেই জায়গাতেই তার রিজিক যথা সময়ে পৌঁছে যায়। আল্লাহ বলেন শুধু তাই না, এখন কোথায় কোন কোন জায়গায় অবস্থান করছো সেটা তো জানি না। মুস্তাওদাআহা, মৃত্যুর পরে কোথায় তোমার শরীর রূহ কোন জায়গাতে কি কি অবস্থায় থাকবে সেটাও জানি। আল্লাহ জানেন কি জানেন না? পিঁপড়ের মুখেও খাবার পৌঁছান, বিশাল ক্ষুধার্ত বাঘের মুখেও তিনি তার আহারটা, গ্রাসটা পৌঁছিয়ে দেন। পৌঁছান কি পৌঁছান না? আল্লাহু আকবার। মদিনার এক রাখাল বকরি চড়ায়, ভেড়া চড়ায়। নবীজির আগমন তখন ঘটে গেছে, নবীজি হিজরত করেছেন মদিনায়। একদিন তার একটা ছাগলকে, একটা ভেড়াকে একটা নেকড়ে এসে মুখে দিয়ে কামড়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু রাখালো আমানতদার, সে সেই নেকড়ের উপর হামলা করে নেকড়ের মুখ থেকে টেনে হিঁচড়ে তার বকরি ছুটায় নিয়েছে। বকরি মরছে না বাচ্চা এটা পরের কথা, কিন্তু নেকড়ের মুখ থেকে কি করছে? ছুটায় নিয়েছে। ছুটায় নেওয়ার পরে আল্লাহর কুদরত, নেকড়ের জবান খুলে গেছে। নেকড়ে মানুষের ভাষায় কথা বলছে আর বলছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। বাপ রে বাপ, নসিহত করে কি নেকড়ে? নেকড়ে বলে তুমি আল্লাহকে ভয় করো। তো ভয় পেয়ে গেছে, কি কি কারবার, নেকড়ের মুখ থেকে কি আসতেছে? মানুষের ভাষার কথা আছে, তাও আবার আরবি ভাষা। এখন অবাক হয়ে গেছে, কেন? শোনো, আল্লাহ যে রিজিক আমার জন্য বরাদ্দ করে রাখছেন তোমার এখান থেকে, তুমি আমার মুখ থেকে সেই গ্রাসটা কেড়ে নিলা। আমি তো এই খেয়েই বাঁচি, আমাকে তো আল্লাহ এখান থেকে রিজিক দেয়। তোমার মনিবের তো বহু আছে, এই একটা ভেড়া গেলে তার কিছু হবে না, কিন্তু আমার তো রিজিক হইতো, তুমি আমার রিজিকটা আমার মুখ থেকে যে কেড়ে নিলা, এটা তুমি ভালো করো নাই, আল্লাহকে ভয় করো। এখন রাখাল বলে, আশ্চর্য কথা, একটা নেকড়ে মানুষের মতো কথা বলছে, এটা কি আশ্চর্যজনক বিষয় দেখছি, তার মুখ থেকে এটা বেরিয়ে এসছে। নেকড়ে বলে, আমি কি তোমার কাছে তোমাকে এর চেয়েও আশ্চর্যজনক বিষয় বলে দিব না? নেকড়ে কয়। তো রাখাল বলে, অবশ্যই বলে দাও। রাখালের ভয় কেটে গেছে, এ তো দেখা যায় দোস্ত হাবাবের মতো, অবশ্যই বলো। তো নেকড়ে বলে, মদিনাতে নবী মুহাম্মদ এসেছেন, যিনি এমন সব অদৃশ্য এবং গায়েবের কথা বলেন যেটা কখনো কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। এমন সব অদৃশ্য বাস্তব কথাগুলো সকলের সামনে বলে দেন। এটা কি তোমার কাছে বিস্ময়কর লাগে না? উনি তো নবী এবং রাসূল। রাখাল এই ঘটনা দেখে নেকড়ের কাছে তার নেকড়ের ওই ইয়ে দিয়ে দিছে, ফিরে আসছে। ফিরে এসে মসজিদে নববীতে এসে নবীজির কাছে ঘটনা শোনাইছে। তো নবীজি বলতেছেন, আচ্ছা অপেক্ষা করো, আমার সাহাবীরা আসুক, তাদের সামনেও শোনাও কি হয়েছে। সাহাবীরা আসার পরে বললেন, যেভাবে তুমি আমাদেরকে শুনিয়েছো এভাবে আবার শোনাও তো। সে পুরা ঘটনা আবার শোনাইলো। আমার নবীর সাক্ষ্য তো এক নেকড়ে পর্যন্ত দিয়েছে, কিন্তু আবু লাহাব, আবু জেহেলের কপালে জুটে নাই। নবীর ওয়ারিসদের মর্যাদা পশু পাখিও জানে, তারাও তাদেরকে মর্যাদা দেয়, কিন্তু আফসোস হলো আবু জেহেল, আবু লাহাবের চেলারা নবীর ওয়ারিস আলেম ওলামাকে চিনে না, ঠিক কিনা? বড় এক কবি ছিলেন পারস্যের, তাদের জাতীয় কবি বলা যায়, তাকে তারা মহাকবি নামে
আখ্যায়িত করে থাকে। ফেরদৌসী শাহনামা লিখেছেন। শাহনামা মানে পারস্যিকদের রাজা বাদশাদের যে অতীতের ইতিহাস, গল্পগাথা, কীর্তি সমূহ, এগুলোকে কাব্যের আকারে উনি রচনা করেছেন। সব বড় বড় যুদ্ধ, মালহামা, ঘটনা, অবদান, এক একজনের সুন্দর সুন্দর আচরণ, এগুলো সব কবিতার আকারে লিখেছে। এর নাম কি? তো রাজা বাদশাদের ব্যাপারে যে স্তুতি গাথা লেখা হয়, এগুলা সব সত্য হয়তো? আরে কয় না কেন? সব সত্য হয়তো না মিশার ভাগই বেশি থাকে? তো উনি ওনার মিছে কথা এটা ওইটা যাই লেখার লিখছেন, রাজা বাদশার প্রশংসা করে অনেক সুবিধা টুবিধা নিছেন। কবি তুমি কার? কবি তুমি, তোমার কথা এক এক সময় এক এক রকম দেখি। তো কবি উত্তর দেয়, যখন যিনি গদি নসীন আমি তখন তার। কবি তুমি কার? যখন যিনি গদি নসীন তখন আমি তার। তো এটা হলো সাধারণত সাহিত্যিকদের জিন্দেগি। তো হাসান ঈসা বহুত কথাই তো লিখছেন, এন্তেকাল করেছেন। এন্তেকাল করবার পরে কেউ স্বপ্ন দেখেছে ফেরদৌসী, আপনার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছেন বলেন তো দেখি। তো ফেরদৌসী বলেন, আমার রূহকে আল্লাহর দরবারে হাজির করা হলো। এটা আল্লাহ তাআলা চাইলে কারো কারো ক্ষেত্রে পরবর্তী স্টেশনে পাঠানোর আগে আদেশ দিতে পারে না, ওটা আমার কাছে আগে আন, এটা সাইজ করে লই একটু, তারপরে পারেন কি পারেন না? এখানে হাজির করলেন, করা হলো। তার রোদু ফারাইসি, আমার পুরো বুক কাঁপছিল যে আমার কি হবে। কারণ আমি যা করছি মায়ের খাওয়া ছাড়া তো কোনো উপায় নাই, হাসা মিশা মিলাইছি বেশি। তো আল্লাহ তাআলা আমাকে বললেন, ফেরদৌসী উল্টা পাল্টার তো কোনো অভাব নাই, গুনাহ তো অনেক করেছে, তোমার কি মনে হয় তোমার পরিণতি কি হওয়া উচিত? সে বলে ধ্বংস। আল্লাহ ইনসাফের দাবি তো এই, আমি ধ্বংস, আর আপনার ফজল করম দয়া এটার আশা করি, যদি কোনো সুযোগ থাকে আপনি যদি বের করে দেন। আল্লাহ তাআলা বললেন, ফেরদৌসী তুমি অনেক উল্টা পাল্টার ভিতরে দুটো লাইন তুমি আমার জন্য লিখেছিলা। যখন লিখেছিলা ওই সময়টায় তোমার মনে আমি ছাড়া আর কেউ ছিল। এটা দিয়ে দুনিয়ার কোনো নোট বা ভোট, কোন রকমের প্রশংসা বাহবা কিছুই পাওয়া তোমার উদ্দেশ্য ছিল না, শুধুমাত্রই আমার কৃতজ্ঞতা প্রকাশ করে তুমি ওটা লিখেছিলে। তোমার ওই দুটা লাইন আমার কাছে বড় পছন্দ হয়েছে, ওটা আমি আমার কাছে রেখেছি, তো ওইটার ওসিলায় তোমাকে আমি মাফ করে দিলাম। নবীজি ইরশাদ করেন, একজন ব্যক্তি সারা জীবন জান্নাতের আমল করতে থাকে, করতে 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 শেষ পর্যায়ে সে এমন একটা কথা বলে বসে যে কথার কারণে তার সমস্ত কাজ বরবাদ হয়ে যায়, তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যায়। আবার কোন ব্যক্তি এমন হয় সে জাহান্নামের কাজ দুনিয়াতে বসে বসে গুনাহের কাজ করে, কিন্তু মুখ হেফাজত করে, মুখটা অপাত্রে ব্যবহার করে না। শেষ মুহূর্তে সে এমন একটা কথা সে বলে ফেলে যে কথার কারণে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। এটা এক্সেপশন। অনেকের ক্ষেত্রে আল্লাহ কুদরত দিয়ে দেখান, আমি পারি, আই হ্যাভ পাওয়ার, আমি পারি, আমার কর্তৃত্ব আছে, দেখ কি করি। তো ফেরদৌসের সেই দুই লাইন ছিল, सताइश कुनम ए सदे पाकेरा के गोया वबीना कुनद खाकेरा। सताइश कुनम ए सदे पाकेरा के गोया वबीना कुनद खाकेरा। बमोरे देहद मालश नरहे शेर कुनद पुष्बर पेल जंगे दले। আমি প্রশংসা করছি, স্তুতি গাইছি, সে মহান, সে মহান সত্তার, মহান সৃষ্টিকর্তা, যিনি সামান্য মাটির দলাকে বলার ক্ষমতা দিলেন, দেখার ক্ষমতা দিলেন। একটা মাটির দলা ওনার ইচ্ছায় এখন বলেও আবার দেখেও।
কে গোয়া ওয়াবিনা কোনাদ খাকেরা, শুধু তৈরি করেছেন তাই নয়, তার প্রতি মুহূর্তে যা যা দরকার সেটা সরবরাহ এমন ভাবে করেন, আশরাফুল মাখলুকাত থেকে শুরু করে একদম তুচ্ছ একটা প্রাণী পর্যন্ত, বৃহৎ আকারের প্রাণী থেকে শুরু করে তুচ্ছ ক্ষুদ্র অতি ক্ষুদ্র একটা প্রাণীকেও তার রিজিক যথাসময়ে পৌঁছাতে তিনি কখনো ভুল করেন না।